চাই। তাপসী শতপথী পাহাড়ি, BE 18, সার্কিট হাউস রোড, বিধাননগর পূর্ব, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের যে বার্তা, সেই বার্তায় এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ফুলের মতো শিশুদের কে না ভালোবাসে বলো? আজকের কুঁড়ির শিশুরাই তো ভাবি বনস্পতি, আগামীর ফুল আর ফল। তাদের মধ্যেই তো ভবিষ্যতের পিতা ঘুমিয়ে আছে। কবি গোলাম মোস্তফা বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই শিশুর পিতাকে বুঝতে গেলে শিশুর অন্তরকে ভালোভাবে বুঝতে হবে আমাদের। তাকে দিতে হবে উপযুক্ত পরিবেশ, যাতে শিশু মন সুষ্ঠুভাবে বিকশিত হতে পারে। কিন্তু আজকের এই অস্থির সময়ে শিশুদের মনের খবর রাখার জন্য আমাদের হাতে সময় কই অভিভাবকদের? কর্মব্যস্ততায় জীবনে একমাত্র সন্তান তাই অবহেলিত হয়ে পড়ে। আত্মদর্পণ দিয়ে আমরা তার মনস্তত্ত্বকে বোঝার চেষ্টা করি না। তাদের সহজ সরল স্বচ্ছ মনে তারা কি চায়, কি ভালোবাসে, কি বা তাদের সমস্যা, সেদিকে খুব কম আমাদের চোখ থাকে। তারা তো বেশি কিছু চায় না, একটু শুধু আদর, একটু ভালোবাসা, এইটুকুই তো তাদের চাহিদা। আর সেটুকুই আমরা তাদের দিতে পারি না বলেই শৈশব বড়ই বিপন্ন হয়ে পড়েছে। যে দর্পণে সে তার ভাবি বনস্পতি হওয়ার স্বপ্ন দেখে, সেই দর্পণ আজ প্রতিযোগিতামুখী সংগ্রামে টুকরো টুকরো হয়ে গেছে। উপযুক্ত অভিভাবকের অভাবে কত কচি কচি মন অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। তাদের সামনে নেই কোনো সবুজ মাঠ, নেই কোনো খেলার সামগ্রী, নেই কোনো অবসর, গল্প শোনানোর মতো কোনো ঠাকুমাও থাকে না। শুধু সামনে থাকে প্রতিযোগিতামুখী ইঁদুর দৌড়ের একটা চিত্রকলা। তাকে সবার সেরা হতে হবে, বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠতে হবে। অভিভাবকদের এই চাপে শিশু মন আজকে বিধ্বস্ত। বিভিন্ন বিষয়ে সময় দিতে দিতে একদিন তাদের শৈশব, কৈশোর, যৌবন সব ঝরে যায়। শুধু পড়ে থাকে আনন্দহীন, অন্তঃসার শূন্য একটা জীবন, একটা নিঃসঙ্গ জীবন নিয়ে তারা বেড়ে উঠতে থাকে। আর আমরা এভাবেই অবুঝের মতো একটাই ভাবি যে এই প্রজন্মকে নষ্ট হতে দেখছি আমরা চোখের সামনে। তাই এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে তুলতে আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। শিশুর মন পড়তে হবে, বুঝতে হবে, আদর, স্নেহ, ভালোবাসা, উচ্ছলতায় ভরিয়ে তুলতে হবে। লিখেছেন আমাদের তাপসী শতপথী পাহাড়ি, BE 18, সার্কিট হাউস রোড, বিধাননগর পূর্ব, পশ্চিম মেদিনীপুর থেকে এই বার্তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন।